সুপ্রভাত, নমস্কার। আমি বরুণ বিশ্বাস আবার আজকে হাজির হয়েছি নিউ টাউনের একটি অন্য প্রান্তে। আপনাদেরকে জানাবো ধীরে ধীরে আমি কোথায় হাজির হয়েছি এবং কেন হাজির হয়েছি, তার প্রাসঙ্গিকতা কী, এবং বর্তমান পরিস্থিতিতে আমরা কোথায় বসবাস করছি, কিভাবে বসবাস করছি, আমাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ, এবং এখানকার যে মানুষজন আছেন বা যাদেরকে নিয়ে আজকে প্রসঙ্গ বা যে বিষয় নিয়ে প্রসঙ্গ, তারা কতটা জীবন ঝুঁকির সম্মুখীন হচ্ছেন প্রতিদিন, সেইটা জানাবো। এই যে দেখুন, বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার নাম হচ্ছে টিসিএস গীতাঞ্জলি পার্ক। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমি কোথায় এসেছি। এই দেখুন, এইটা হচ্ছে টিসিএস গীতাঞ্জলি পার্কের হকার্স মার্কেট। এই দেখুন, আমি মার্কেটের সামনের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আগে। এই দেখুন, নোংরার ভ্যাট রাস্তায় পড়ে আছে এবং রাস্তার ওপর কীভাবে নোংরা জমায়িত হয়ে রয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন, এই দেখুন। এইবার ধীরে ধীরে আমি মার্কেটের ভেতরে যাব। এটা একটা হকার্স মার্কেট, স্ট্রিট ভেন্ডারদেরকে রিহ্যাবিলিটেশন এখানে দেওয়া হয়েছে। এই দেখুন, কেন যাচ্ছি মার্কেটের ভেতরে জানেন? এই যে হকার্স মার্কেটগুলো, এই দেখুন, এটা একটা খাবারের দোকান। এই যে শেরি বেঙ্গলি ধাবা, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, একটা তন্দুরের ভাটি। এই দেখুন, আরেকটি খাবারের দোকান, তন্দুরের ভাটি। এই দেখুন, এই মার্কেটে প্রচুর এইরকম খাবারের দোকান আছে, যেখানে সারাদিন সাধারণ মানুষ এবং টিসিএসের যে কর্মচারীরা আছেন, তারা এখানে খাওয়া দাওয়া করতে আসেন। এই দেখুন, আরেকটা তন্দুরির ভাটি এবং সিলিন্ডার রাখা আছে। আপনাদের দেখাচ্ছি যে একটা হকার্স মার্কেট, যেখানে গরিব মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, রাস্তা থেকে তুলে দোকান ঘর দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য এবং পরিবার চালাবার জন্য। এই দেখুন, এখানে কতগুলো সিলিন্ডার রাখা আছে এবং রান্নার ব্যবস্থা চলছে। সারাদিন বিক্রি করা হবে দোকানে নিয়ে গিয়ে। এই দেখুন, কেন দেখাচ্ছি জানেন এই জায়গাগুলো? এই দেখুন, এইখানে এনকেডিএ, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, এই দোকানঘরগুলো বানিয়ে তাদেরকে দিয়েছেন তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। কিন্তু প্রশ্নটা কি তাহলে? প্রশ্নটা হচ্ছে, এই মার্কেট যতগুলো আপনাদের আজকে দেখাবো, হকার্স মার্কেট, এনকেডিএর নামকরণ করা, এইটা হচ্ছে গীতাঞ্জলি পার্ক হকার্স মার্কেট। কোনো ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা নেই, এক্সটিংগুইশার নেই, কোনো হোস পাইপ নেই, কোনো ফায়ার ফাইটিং নোজেল নেই, ওয়াটার সাপ্লাই সিস্টেম নেই। এবং আপনাদের দেখাচ্ছি যে যদি কোনো কারণে এখানে কোনো রকম অগ্নিসংযোগ হয়, যেহেতু সিলিন্ডার, ইলেকট্রিক্যাল ফিটিংস বা আরও অন্যান্য বিষয়বস্তু এখানে মজুত আছে, হতেই পারে, তখন কিন্তু মোকাবেলা করা জরুরি অবস্থাতে খুব মুশকিল হবে। আপনারা দেখতে থাকুন এবং এই ভিডিও সর্বত্র শেয়ার করতে থাকুন। আমাদের ফেসবুক পেজেও একই নামে ফেসবুক পেজও আছে, যেখানে আমরা এগুলো পোস্ট করি, এবং